সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের আজকের কাহিনীটি শুরু হয় একটি মার্ডার দেখিয়ে, যেখানে একটি মেয়ে একটি মানুষকে নৃশংসভাবে খুন করতেছে। তারপর ওই লোকটি চোখ মেলে অন্য একটি দুনিয়ায়, এবং সে সামনে দেখতে পায় একটি গবলিন তাকে কিরা খাওয়াচ্ছে ঠেসে ঠেসে। আর সে ভাবতে থাকে আমি অন্য একটি জীবন পাইছি। তারপর ডে 2 শুরু হয়, তার সাথে দেখা যায় আরো অনেকগুলো গবলিন আছে যারা ঘুমিয়ে আছে। তারপর ডে 3 হয়, যেখানে দেখা যায় আমাদের গবলিন আরো অনেক বড় হয়ে গেছে এবং হাঁটতেও পারে। তারপর ডে 4, ওই বুড়োটা এসে বলে যে আজকেই শেষ খাবার, আর খাবার দেবো না, তোদের খাবার তোরা নিজেই বের করে নে। তারপর আমাদের গবলিন হিরো যে সে বাইরে চলে আসে দেখে যে না, এটা আগের দুনিয়া না, এই দুনিয়াটা একটা অন্যরকম, অন্য একটা দুনিয়া আমি চলে আসছি। তারপর সে এগুলো দেখতে থাকে। তো পিছন থেকে অন্য একটা গবলিন তাকে ডাক দেয়। তারপর সে গিয়ে বলে আমার নাম হচ্ছে গোবরো। তারপর ওই গবলিনটাও বাইরে বের হয়, আর যেটার নাম ছিল গবিচি এরকম। তারপর তারা শিকারে চলে যায়। শিকারে যাওয়ার পর তারা দেখে যে সামনে কিছু একটা নাড়াচাড়া করতেছে। তারপর তারা দেখতে পায় এটা একটা হর্ন র্যাবিট, যেটাকে তারা শিকার করার জন্য দৌড়াচ্ছে। তারপর তারা তাদের টিম ওয়ার্কের মাধ্যমে তারা এই হর্ন র্যাবিটটিকে ফাইনালি শিকার করে ফেলে। গোবরও বলতে থাকে আমি হর্ন র্যাবিটটিকে মেরেছি। তারপর ওই দিক দিয়ে দেখা যায় যে তার দোস্ত ওই হর্ন র্যাবিটটাকে একলাই খাইতে চাইছে, যেটা দেখে আমাদের গোবরও মানে কি মায়ের ওরা ধরা মায়ের শুরু করে দিছে। পরে গোবরও ওই হর্ন র্যাবিটটার শিং ভেঙে ফেলে, আর ওই দিক দিয়ে দেখা যায় গোবরের দোস্ত মাটিতে লুটপুট খেয়ে পড়ে আছে। একটি আওয়াজ বলতে থাকে আপনি একটি হর্ন র্যাবিটের শিং পেয়েছেন। এটা শুনে তো আমাদের গোবর অবাক হয়। তারপর আমাদের গোবরও দোস্ত যে সে তো খাবার খেতে থাকে, পুরো চোখ মুখে কান্নাকাটি করে চোখ মুখ লাল বানায় ফেলছে। আর গোবরও তো পুরো টেনশনে পড়ে গেছে। তারপর ডে 5 তারা দুজন মিলে আরো হান্টিং করে। তারা আরো অনেক কিছু হান্টিং করতে থাকে। হান্টিং করে তারা ওই হর্ন র্যাবিটের মাংস খেতে থাকে। আর ওই সময় দেখা যায় যে আমাদের গোবরও একটা স্কিল আনলক পায়। তারপর সে ভাবতে থাকে যে আমার আগের জন্মে যে একটা স্কিল ছিল ওইটাকে এই জন্মে চলে আসছে। আগের জন্মে এমন একটা স্কিল ছিল যে সে যদি কাউকে খায় তাহলে তার স্কিলগুলো তার কাছে চলে আসতো, যেটাকে অবজারভেশন স্কিলও বলা যায়। তো ওই স্কিলটা তার এই জন্মে চলে আসছে, তার এই গবলিং জীবনে চলে আসছে তার এই স্কিলটা। সেদিন আমাদের গোবর চাচু একটি হর্ন র্যাবিটের পিছু নিতে থাকে এবং নিজেই একটি হর্ন র্যাবিটকে মেরে ফেলে। আর সেই মুহূর্তে সে পাশে দেখতে পায় যে অজানা কিছু শক্তি বা চোখ তার দিকে তাকিয়ে আছে। আর তারপর সিন কাট হয়, 6 নম্বর দিনে চলে যায়। পরবর্তীতে দেখা যায় যে গবলিনদের মধ্যে থেকে একটি মেয়ে আমাদের গোবরের কাছে আসে এবং এসে বলতে থাকে আমাদের মধ্যে থেকে এখন পর্যন্ত কেউ হর্ন র্যাবিট মারতে পারে না, অথচ মারা চোখ করে মরে যায়। আর ওই দিক দিয়ে গোবরের বন্ধু বলতে থাকে আমি হতে পেরেছি, কিন্তু ওর দিকে কে লক্ষ্য করে ভাই, ভাই রে ভাই, এটাই জিন্দেগি। তারপর সপ্তম দিনে বাইরে বৃষ্টি হচ্ছিল, যার ফলে আমাদের গোবরও স্টোর রুমে যায় ওয়েপন খোঁজার জন্য, এবং সেখানে গিয়ে সে কি জানি একটা দেখে এবং দেখে খুব অবাক হয়ে যায়, কিন্তু আমাদেরকে এটা দেখানো হয় না। তারপর সে সেখান থেকে একটি অবসিডিয়ান নিয়ে আসে আর এটাকে অস্ত্রের আঘাত দিতে থাকে। আর সে ভাবতে থাকে যে ওই সময় আমি কি দেখলাম, যে ওই সময় দেখা যাচ্ছে যে ওইখানে কিছু মানুষকে জিম্মি করে রাখা হয়েছে, যাদেরকে দিয়ে গবলিংরা ওইখানে বাচ্চা জন্ম দেয়, আর গবলিংরা নিজেরা বাচ্চা জন্ম দিতে পারে না। এরপর দাদু আসে এবং দাদু এসে বলে যে তোমার লেভেল খুব তাড়াতাড়ি আপ হচ্ছে, আর তুমি তোমার মনের মধ্যে তুমি লেভেল চেক করতে পারবে। তারপর লেভেল দেখানো হয়, যা লেভেল হয়েছে 86 লেভেল। তারপর দাদু বলতে থাকে 100 লেভেল হলে ইভলভ হওয়া যায়, আর ইভলভ হওয়া তো ওটাও সহজ নয়, অনেক গবলিং এর মধ্যে কয়েকজনই ইভলভ হতে পারে। 8 নম্বর দিনে তারা 3জনে মিলে টিম ওয়ার্কের মাধ্যমে অনেকগুলো স্নেক মারতে থাকে, অনেকভাবে অনেক কৌশলে স্নেকগুলো হান্ট করতে থাকে। এক একজনের স্কিল এক এক রকম, তো তারা মিলেমিশে অনেক কিছুই হান্ট করতে থাকে। আর হান্ট করার পরে তারা এগুলোকে কি করবে আপনারা তো জানেন, ওই আগের মতোই তারা এগুলোকে খেতে থাকে।
আর আমাদের গোবরও, ওর তো আলাদা একটা স্কিল। ও এগুলো খেলেই ওর অবজারভেশন স্কিলের মাধ্যমে সে স্কিল পাওয়া যায়। এখন সে সাপের স্কিল পেয়ে গেছে, যেটা পয়জন স্কিল। আর গোবরচি এটা খেতে চাইলে আমাদের গোবরও দিতে চায় না, অথচ সে এটা নিজেই খেয়ে ফেলে। ভাই, এটাই জীবন। 9 নম্বর আর 10 নম্বর দিন তারা ইকুইপমেন্ট বানাতেই ব্যস্ত হয়ে যায়। আর 11 নম্বর দিনে তারা একটি কেফের মধ্যে হান্টিং করতে চলে যায়, যেখানে তারা অনেকগুলো চোখ দেখে ভয় পেয়ে গেছিল। তারপর এগুলো দেখে ভয় পেয়ে এগুলো থেকে বাঁচতে থাকে, দৌড়াতে থাকে। একসময় তারা শিল দিয়ে আটকে এগুলোকে হান্ট করতে থাকে, একটার পর একটা মারতে থাকে, এবং গোবরের স্কিল দিয়ে এগুলোকে ফ্রিজ করে এগুলোকে হান্ট করে ফেলে, সবাই মিলে হান্ট করে ফেলে। তারপরে সিন দেখা যায় যেখানে তারা এগুলোকে ভোজন করতেছে, খেতে থাকতেছে, আর গোবরও কিছু স্কিল পেয়ে। তারপর দেখা যায় তাদেরকে কিছু গবলিন লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে, এবং জানেনি তাদেরও খুব খিদে। আর সেদিন তারা কিছু বলে না, তারপর 12 দিনের রাত্রের মাথায় তারা সবাই যখন ঘুমিয়েছিল, তখন ওদের মধ্যে থেকে ওই গবলিনগুলো উঠে লাঠি বান্ধা নিয়ে হাতে গোবরের দিকে যেতে থাকে। তারপর গোবরের চার্জ স্কিল থাকার কারণে গোবর ওদের অ্যাক্টিভিটি পেয়ে যায় এবং ওদেরকে আক্রমণ করে বসে। আর সে আক্রমণের কারণে একজন গুরুতরভাবে আহত হয়ে যায়, আর সে গোবরের প্রয়োজনের কারণে একসময় মারা যায়। এটা দেখে তো যথারীতিভাবে গবলিংরা ভয় পেয়ে যায়, আর গোবর তো মাথায় হাত, গোবর আর কি করবে। তারপর পিছন দিয়ে দেখা যায় ওদের মধ্যে থেকে ওই মেয়েটা রাগের খুবই পুরো চেপে ধরছে, আর গোবরও ছোটানোর জন্য চেষ্টা করতে। তার একটি মনস্টার পিক দেখা যায়, আর ওই মেয়েটি আক্রমণ করে বসে ওই পিকটির উপরে। তারপর গোবরও ইশারা দেয় যে আক্রমণ করার জন্য। তারপর ওই গোবচি আক্রমণ করতে যায় এবং ব্যর্থ হয়। তারপর তারা টিম ওয়ার্কের মাধ্যমে ওই পিক মনস্টারটাকে মারতে থাকে, এবং আমাদেরকে খুব দারুণ একটা ফাইটিং স্কিল এখানে দেখানো হয়। তারপর গোবরও ওইটার উপরে উঠে যথাযথভাবে হর্ন ডেভিডের শিং দিয়ে ওইটাকে পুরোপুরি মেরে ফেলে। এগুলো খাওয়ার পরে গোবর অনেকগুলো স্কিল এখান থেকে পেয়ে যায়। আর তারা মানবতার খাতিরে বা নানা টুকু গবলিং এর খাতিরে তাদের হান্ট করা খাবারগুলো তারা নিয়ে আসে, এবং নিয়ে এসে সবাইকে বলে যে নেও, এগুলো খাও, এগুলো তোমাদের জন্য। আর যথাযথভাবে তারা একটু অবাক হয়, তারপরেও তারা এগুলোকে গ্রহণ করে আর খুশিতে পুরো মেতে ওঠে। আর গোবরকে তারা সর্দার মনে করতে থাকে। ওই দিন রাত্রে আমাদের গোবরকে দেখানো হয় যে ঘুমিয়ে আছে, এবং তার মনের মধ্যে কিছু জিনিস চলতেছে, যেখানে তাকে ইভলভ হওয়ার জন্য বলতেছে, ইভলভ হতে চাই নাকি এগুলোর জন্য বলতে। তারপর সে যথাযথভাবে ইয়েস করে দেয়, এখানে ইয়েস অন্য ছিল, সে ইয়েস করে দেয় এবং সে ইভলভ হতে থাকে। তারপর আমাদেরকে এর পরের দিন সকালের সিন দেখানো হয়, 14 দিনের সিন দেখানো হয়, যেখানে আমাদের গোবরকে দেখানো হয়, যেখানে সে একটি বড় আকৃতি পাইছে, ইভলভ হয়েছে। এখানে তার হাতগুলো বড় হয়েছে, তার নখগুলো বড় হয়েছে, আর সে দেখতে পায় সে পুরোপুরিভাবে ইভলভ হয়ে গেছে। আর তার গোবচি যে দোস্ত ছিল, সেও ইভলভ হয়ে যায়। তাদের গ্রুপ থেকে তারা দুইজনই শুধু ইভলভ হয়। আর মেয়েটা তো হা করে থাকতে থাকে। তারপর বুড়ো আসে, বুড়ো এসেও হা 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 করে থাকতে থাকে। তারপর ওইখানে তাদের মধ্যে গোবচি বলে, চলো আমরা গিয়ে আমাদের শক্তি পরীক্ষা করি। তারপর আর কি, তারা দুজন রাজি হয়ে যায় এবং চলে যায় মাঠের মধ্যে। তারপর এখানে সুন্দর একটি ফাইটিং সিন আমরা দেখতে পাই, যেখানে প্রথমে গোবচি আক্রমণ করে আর গোবরও ডিফেন্ড করে, এবং তাদের মধ্যে খুব হাতাহাতি হয়। এক সময় গোবচি প্রচুর মার খায়, আর গোবরও একটা খায়। আর দেখা যায় এখানে গোবরও খুব সুন্দরভাবে গোবচির মার ডিফেন্ড করতে পারে, এবং খুব সুন্দর একটি কৌশল গোবচিকে গোবরও হারিয়ে দেয়। এরপর তারা উঠে দাঁড়ানোর পরে গোবর একটা আওয়াজ পায়, আর সেদিকে তারা গিয়ে দেখে যে কিছু ওল্ফ কিছু হর্ন রেবেটকে
আক্রমণ করতেছে। দেখা যায় হর্ন রেবারদেরকে ওলফগুলো শিকার করতে থাকে, একের পর এক শিকার করতে থাকে। তারপর একটি বড় পিক মনস্টারকেও তারা দেখতে পায় এবং এটাকে নিমেষে তারা সবাই মিলে খেয়ে ফেলে, একেবারে হত্যা করে ফেলে। তারপর গোবরও তারা এগুলো দেখতে থাকে এবং গোবর এক সময় ওই মেয়েটিকে ইশারা করে আক্রমণ করার জন্য। তারপর ওই মেয়েটি কসবো তাক করে ওদের দিকে এবং ছুড়েও দেয় ওই লিডারটির উপরে, এবং লিডারকে আক্রমণ করার কারণে সব উল্ফ তাদের উপর আক্রমণ করে এবং আমরা দেখতে পাই গোবুচি এবং গোবর আর ওই মেয়েটা সবগুলো উল্ফদেরকে মারতে থাকে, সাহায্য করতে থাকে, একের পর এক মারতে থাকে। এক সময় তারা খুব সুন্দরভাবে সবগুলো উল্ফদেরকে মেরে ফেলে। তারপর গোবর ওই উল্ফ লিডারটির উপর নজর যায় এবং ওইটিকে খেয়ে ফেলে, এবং খাওয়ার সাথে সাথে সে একটি টিম লিড করার একটি স্কিল পেয়েছে, আরও স্কিল পায়। তারপর বাকি অবশিষ্ট খাবারগুলো সে তাদের অন্য গবলিনদের কাছে এনে দেয়, আর তারা তো একেবারে মাথা নিচু করে বসে আছে। এরপর গোবর বলে, আজ থেকে আমরা সবাই একটা টিম। এরপর সবাই খুশি হয়ে যায়, সব গবলিনই খুশি হয়ে যায় যথারীতিভাবে। এরপর আমাদেরকে দেখানো হয় তারা হাত মিলাচ্ছে এবং সব গবলিনই খুশি আছে, সব গবলিনই খুশি হয়ে আছে। এর সাথে সাথে আমাদের আজকের প্রথম পার্টটি শেষ হয়ে যায়। আর আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর এটা হচ্ছে আমাদের এই চ্যানেলের প্রথম ভিডিও, ফার্স্ট ভিডিও, তাই একটু অন্যরকম হইতে পারে। আমার এই ভিডিওটা ইউটিউবে প্রথম, তাই আপনারা সাপোর্ট করেন প্লিজ।